মানুষের ভিড় কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা? বলছিলেন এই মুহূর্তে আমি আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের বাকি আর মাত্র একদিন, এই শেষ মুহূর্তেই কিন্তু ঘরমুখী মানুষেরা বাড়িতে ফেরার জন্য ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। যদি আজকের পরিস্থিতি আপনাকে আমি বলি যে সকালে এখানে আসার পর কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীরা কিন্তু ছুটে আসছেন তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে একটি ট্রেন কিছুক্ষণ আগে ছেড়ে গেল, আর সকাল 6টা থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 8টি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এছাড়া যদি বলি যে এখন আমাদের সামনে যে ট্রেনটি আছে এটি কিন্তু খুব দ্রুতই ছেড়ে যাবে। নারী টানে বাড়ি ফিরতে হবে বলেই কিন্তু মানুষেরা আসলে ছুটে আসছেন, বাড়িতে যাচ্ছেন। ট্রেনের টিকিট না পাওয়ায় অনেকেই কিন্তু আবার ছাদে উঠে যাচ্ছেন। সেই ছাদে উঠেই কিন্তু তারা আসলে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এছাড়া কিন্তু ব্যবস্থা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু বারবার আসছেন, এসে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা যদি একটু কথা বলি, কিছু করার নাই, আমরা তো মানুষকে মারতে পারবো না, এই জন্য ঠিক আছে আমরা চেষ্টা করছি, নিবৃত্ত করছি, তারপর উঠে যাচ্ছে। বাকি কথা ওখানে গিয়ে বলেন ডিয়ার ফেভারিট। দেখেন আমরা তো চেষ্টা করছি। যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু আসলে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু বারবারই চেষ্টা করছেন যে যেন অতিরিক্ত কোনো যাত্রী এখানে ট্রেনে ভিড় না করতে পারে, না আসতে পারে। সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ আসলে ট্রেনের টিকিট না পেয়ে তারা কিন্তু উপরে উঠে যাচ্ছেন এবং স্ট্যান্ডিং টিকিটের কথা বলে কিন্তু স্টেশনের ভিতরে ঢুকছেন এবং ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছেন, যার ফলে কিন্তু তারা আসলে দাঁড়িয়ে যাচ্ছেন। যদি একটু ট্রেনের ভিতরের পরিস্থিতি আপনাকে দেখায় যে এখানে কিন্তু অনেকে আছেন যে দাঁড়িয়ে আছেন। সব কিছু মিলে কিন্তু বলা যায় যে এবারে ট্রেনের যাত্রীদের টিকিটের কিছু অংশ মানুষ বলছে স্বস্তি রয়েছে, কিন্তু অনেকের জন্য কিন্তু এবার দেখা যাচ্ছে যে আসলে তারা ভিড় করছেন, অতিরিক্ত টিকিট না পেয়ে তারা কিন্তু যাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে খুব ভালোভাবে তারা যাচ্ছে। এখন সড়ক পথের অন্যান্য তথ্য জানতে আমরা চলে যাব নাজমুল, আমাদের আরেক সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, জানাবেন যে সাভারের বর্তমান পরিস্থিতি কি? রিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রেলের খবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেলের আশুলিয়াতে। এবং আমরা যদি বলি যে সড়ক পথে কিন্তু এখন কিন্তু দেখছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু যে সড়কে তীব্র যানজট রয়েছে। এবং আমরা দেখছি নবীনগর থেকে অর্থাৎ টাঙ্গাইলের দিকে যে সড়কটি রয়েছে সেই সড়কের যে অবস্থা দেখছেন, আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে এখনও কিন্তু যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, সেই সঙ্গে কিন্তু যে পরিবহন সংকটও রয়েছে। এবং যেহেতু গতকালকে পোশাক কারখানা ছুটি হয়েছে, সেই পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে যেসব কারখানা বা কলকারখানা ঈদের ছুটি সেটা হয়ে যাওয়ার কারণে একসঙ্গে তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করতে, যেহেতু কুরবানির ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, কিন্তু সেই কারণে তারা কিন্তু পরিবারের সাথে ঈদ করতে বের হয়েছে। এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু যে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু সড়কে শৃঙ্খলাভাবে যাতে যাত্রীরা যেতে পারে সেই কাজটি আসলে তারা করছে। এবং সড়কে কিন্তু তারা খুব গুরুত্ব সহকারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সড়কে তারা রয়েছে। এবং আমরা যদি আপনারা দেখাই যে এই প্রচুর যাত্রী রয়েছে এবং পরিবহনের যে সংকট সেটাও কিন্তু আসলে রয়েছে। এবং একই কারণে আপনাদের দেখায় যে এই যে যাত্রীগুলি এখনো অপেক্ষা করছে, কেউ কিন্তু আপনার যে ট্রাকে, যে গরুর যে ট্রাক, যেই পণ্যবাহী যে ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু তারা এখন পরিবারের সাথে ঈদ করে, এবং ট্রাকে যে বাস, ট্রাকে যেভাবে পাচ্ছে সেভাবেই আসলে যাওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু ঈদের ছুটি হয়েছে এবং ঈদ করবে পরিবারের সাথে, সে কারণে মূলত তারা কিন্তু এখন পুরো সময়টা কিন্তু এখন আমরা দেখেছি যে সড়কেই কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখন তারা অপেক্ষা করছে এই পরিবহন না পেয়ে। এই ছিল আমার কাছে ঈদে ঘরে ফেরার মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, যেমনটা সড়ক পথের খবর জানিয়েছেন, এর আগে আমাদের সহকর্মী ট্রেনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা অপেক্ষা করছে রেল স্টেশনে, যেহেতু ট্রেনকে সবাই বেছে নেয় বাড়ি ফেরার জন্য নিরাপদ বাহন হিসাবে। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে, যথাসময়ে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী যে ট্রেনটি দেখতে পাচ্ছেন একটু আগে, এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্ল্যাটফর্মে ঢুকতে
ঢুকছে। তো এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে চট্টগ্রাম থেকে 9:15, কিন্তু এখন এই ট্রেনটি প্ল্যাটফর্মে এসেছে, একটু পর ছেড়ে যাবে। প্রায় 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে। চরম দুর্ভোগে ছিল এখানে যাত্রীরা, ময়মনসিংহগামী যারা যাত্রী আছে তারাই চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা, ঘরমুখো মানুষ যারা আছে যেভাবে হোক বাড়ি ফিরতে চাচ্ছে। ঈদ বলে কথা, যখন ঈদ আসে সবাই চট্টগ্রামে যারা বসবাস করে চাকরির সুবাদে, এমনকি চাকরি ব্যবসার সুবাদে যারা থাকেন তারা কিন্তু বাড়ি ফিরেন মা বাবার সাথে, প্রিয়জনের সাথে ঈদ করার জন্য। এইবারও তার কোনো ব্যতিক্রম নয়, সবাই শান্তিতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারুক সেই আশায় সবাই করে। এবার আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সতর্ক অবস্থা থাকার কারণে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখনও আমাদের কাছে আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী যেমন সতর্ক রয়েছে, তেমনিভাবে সড়ক পথেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও সতর্কতা অবস্থা আছে। যথাসময় যেন ট্রেনগুলো ছেড়ে যায় সেদিকেও কিন্তু রেল কর্তৃপক্ষের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে। জি সারা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনি জানেন যে আজ কিন্তু ঈদযাত্রার 6ষ্ঠ দিন এবং এই 6ষ্ঠ দিনে কিন্তু যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমরা এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের ভোগান্তির কথা জানতে চেয়েছি। যাত্রীরা আসলে যেমনটি বলছেন যে প্রতিবারের মতো গতানুগতিক এবারও কিন্তু লঞ্চ যাত্রা নিয়ে তাদের কিছু অভিযোগ রয়েছে, যেমন অতিরিক্ত ভাড়া আদায় সহ লঞ্চে এক ধরনের কেবিনের সিন্ডিকেট চলছে, পাশাপাশি লঞ্চগুলো নাকি অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। এই বিষয়ে কিন্তু আমাদের একটু পরেই বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে তারা কিন্তু বিভিন্ন ধরনের সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করবেন। যেহেতু ঈদে জানেন আপনি অতিরিক্ত যাত্রী চাপ থাকে লঞ্চ টার্মিনালগুলোতে, এবং লঞ্চে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু আসলে সতর্ক করতে, লঞ্চ মালিক সহ যাত্রীদের সতর্ক করতে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু প্রতিটা লঞ্চে কিন্তু লিফলেট বিতরণ করা হয়েছে। তারই কর্মসূচি হিসেবে কিন্তু একটু পরেই আমরা জানতে পেরেছি, একটু পরেই বাংলাদেশ কোস্টগার্ডের কিন্তু ব্রিফিংটি শুরু হবে, এবং সেই ব্রিফিং শেষে আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি আমরা আবার আপনার মধ্য দিয়ে জানাতে পারবো। তো এই ছিল সারা আমার কাছে সর্বশেষ সদরঘাট থেকে।